আর এখানে হচ্ছে ফোন এগুলো সব একটু সেভ করে রাখবেন, কারণ বুঝতেই তো পারতেছেন কি বোঝাতে চাচ্ছি। দেখুন কলকাতা অনেক বড় লোক আশেপাশে সবাই শুয়ে আছে, সব দেশে পিপল সব দেশকে অ্যাকসেপ্ট করতে পারে না। আমরা আসলে কিন্তু তাদের বিজনেস অনেক বন্ধ থাকবে, বুঝছেন। প্রথমেই বলে রাখি, আমি বাংলাদেশকে হেট করি না। দ্বিতীয় কথা, আর আমি বাংলাদেশের কোনো মানুষকেও উল্টোপাল্টা বলতে চাচ্ছি না। এখানে দিদি যেগুলো বলেছে সেগুলোর উত্তর দিচ্ছি শুধু। গুড মর্নিং বন্ধুগণ, কি খবর? সব কোথায়? এই সময় কম, শুরু করো। প্রথমে দিদির টাইটেলটা দেখে নি। হাওড়া ব্রিজে এসে দেখি কোটিপতিরা সবাই হাওড়া ব্রিজের উপর ঘুমিয়ে আছে। আমাদের কলকাতায় যারা দিনমজুর খেটে খাওয়া বাবা কাকা দাদারা, যারা একটা ঘর ভাড়া করে থাকার আর্থিক সামর্থ্য নেই, যারা হাওড়া ব্রিজের ওপর রাত কাটায়, তাদের দিদি কোটিপতি বলে ব্যঙ্গ করেছে। বাহ দিদি বাহ, কি শিক্ষা দীক্ষা আপনার। এইবার আসি ভিডিওতে। এই যে দেখুন, কলকাতা অনেক বড় লোক আশেপাশে সবাই শুয়ে আছে, এই আর কি। এই হচ্ছে কলকাতার অবস্থা। আবার ওদের নিয়ে ব্যঙ্গ করলো। ওরা বড় লোক না হতে পারে, বাট আপনার মতো নিচু মাইন্ডের মানুষ না। সাব্বাস বেটা। আর এখানে পিপল একটু ডিফিকাল্ট, আর না অ্যাকসেপ্ট করতে পারে না বেঙ্গলিদেরকে। আরে বলুন কি? ওরা না অ্যাকসেপ্ট করতে পারে না বেঙ্গলিদেরকে। হ্যাঁ, পশ্চিম বাংলার মানুষ বাঙালিদের অ্যাকসেপ্ট করতে পারে না, তার মানে বাঙালিরা বাঙালিদের অ্যাকসেপ্ট করতে পারে না, তাই তো? তারপর সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা একটু সচেতনভাবে ঘুরবেন। যে কোনো দেশে গেলে নিজেরা একটু সচেতনভাবে ঘোরাটাই বেটার, কারণ সব দেশের পিপল সব দেশকে অ্যাকসেপ্ট করতে পারে না। হ্যাঁ, এটা ঠিক বলেছে। সব দেশের পিপল সব দেশকে অ্যাকসেপ্ট করতে পারে না। কোন দেশের একটা মেয়ে যেন বলছিল না যে কলা গাছের সাপোর্টার হবে কিন্তু ইন্ডিয়ার সাপোর্টার হবে না? ছাড়ো, বাদ দাও। আমরা যে এত টাকা খরচ করে যাই ওদের দেশে, মানে ওদের প্রাউড ফিল করা উচিত। বাংলাদেশ থেকে এত লোক আসে আর এত টাকা এখানে উড়ায় যায়। আমরা না আসলে কিন্তু তাদের বিজনেস অনেক বন্ধ থাকবে, বুঝছেন। এই যে দেখতেছেন নিউ মার্কেট, এগুলো সব বন্ধ থাকবে। একদম ওরা না আসলে আমাদের বিজনেস সব বন্ধ থাকবে। আমরা একেবারে না খেতে পেয়ে মরে যাব। আমরা বাঙালি যদি না আসি, কারণ এরা তো এত শপিং করে না। যা শপিং করি আমরা বাঙালিরা এসে শপিং করি, আসি খালি হাতে নিয়ে যাই এত শপিং করে। তো বুঝতে হবে ভাই, আমার একদম বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। এরা তো শপিং টপিং করে, আমরা তো কিছুই করি না। এদের জন্যই তো বিজনেস চলে। আমরা কি শপিং টপিং করি? আমরা তো ল্যাংটা হয়ে ঘুরে বেড়াই। আর এখানে হচ্ছে ফোন এগুলো সব একটু সেভ করে রাখবেন, কারণ বুঝতেই তো পারতেছেন কি বোঝাতে চাচ্ছি। একদম এখানে ফোন টোন সাবধানে রাখবেন, ঠিক আছে? কলকাতার মানুষ কিন্তু চোর, ঠিক আছে? পকেট টকেট মেরে দেবে, একদম সাবধানে রাখবেন। তো যখন আসবেন অবভিয়াসলি মানে একা আসবেন না, সাথে ফ্রেন্ডস হোক বা যেই হোক না কেন তাকে নিয়ে আসবেন। মেয়ে মানুষের ক্ষেত্রে বলতেছি। একদম এখানে আসলে না 10-12টা করে বডিগার্ড নিয়ে আসবা, ঠিক আছে? কারণ কলকাতায় তো মেয়েটে নেই, এরা মেয়েদের সম্মান টম্মান করতে পারে না, বুঝতে পারলে তো? 10-12টা বডিগার্ড করে নিয়ে আসবা সাথে করে। দিদি, এরপরে যদি আপনি ইন্ডিয়া আসেন তা আমাকে অন্তত জানাবেন, ঠিক আছে? আপনার জন্য একটা বড় একটা সিংহাসন বানিয়ে রেখেছি। এরপরে আপনি যখন আসবেন তখন আপনাকে মাথায় করে সোনার সিংহাসনে করে নিয়ে আসবো, ঠিক আছে? আপনি আসেন, আপনাদের জন্যই তো আমাদের পেট টেট চলে, আমাদের দোকানপাটে বিক্রি বাট্টা বাড়ে, নাহলে তো আমরা না খেয়ে মরে যাবো। তা আপনাকে একটু আতর যত্ন করতে হবে না? তা আপনি যখন আসবেন আমাদের একটু বলবেন, ঠিক আছে? আপনি এত দামি মানুষ, বুঝলেন তো?